তৌফিক দান করুন। খামাখা হানাফি মাযহাবওয়ালারা মুশরিক আর আমরা হইলাম হাদিসের অনুসারী, এটা হলো দাবি আহলে হাদিস ভাইদের। লক্ষ্মীপুরের ঘটনা, মদিনার ভার্সিটি থেকে লেখাপড়া করে আসছেন একজন, আইসাই দেশে ফতুয়া হানাফি মাযহাব যারা মানে এরা মুশরিক। এলাকার মধ্যে বিভ্রান্তি, এলাকার লোকজন কয় ঠিক আছে হুজুর, আমরা হানাফি মাযহাব হুজুর আনি, আপনিও আসেন, একসাথে সিদ্ধান্ত হইয়া যাক। কয় ঠিক আছে। তো মুফতি ইদ্রিস সাহেবকে নিছেন আর এই হুজুরকেও আনছেন, হাজার হাজার মানুষ সামনে, দুই হুজুরের বহস। তো মুফতি ইদ্রিস সাহেব জিজ্ঞেস করলেন, ভাই এরা বলে আপনি নাকি বলেন হানাফি মাযহাবওয়ালারা মুশরিক, আসলে আপনি বলেন এরা খামাখা আপনাকে বদনামি করার জন্য এই কথা বলে? কয় না, আমিও বলি হানাফি মাযহাবওয়ালারা মুশরিক। কয় কেন? আল্লাহর নবী বাদ দিয়ে আবু হানিফাকে মানে, এই জন্য মুশরিক। সন্ধ্যা ধরে কয় আচ্ছা ভাই, আপনার আব্বার আর আম্মার বিয়ে কে পড়াইছিল? আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুরে পড়াইছে। ইমাম সাহেব হুজুর হানাফি না আহলে হাদিস? কয় হানাফি। তা হানাফি তো মুশরিক, মুশরিকে বিয়ে পড়াইলে কি বিয়ে হয়? তো বিয়ে তো হয় না। তো বিয়ে না হইলে এই ঘর থেকে যে সন্তান জন্ম নিবে বিয়ে তো হয়নি, এটা হালাল জাদা না হারাম জাদা? ওনার কথা কয় না। এখন সব শ্রোতারা না রে তকবীর আল্লাহু আকবার, অমুক মৌলবী হারাম জাদা, অমুক মৌলবী হারাম জাদা মিছিল শুরু করছে। এখন বেচারা লজ্জায় রুমাল দিয়ে চেহারা দেখে স্টেজ থেকে নামে যেতেছে, কেন এখন হারাম জাদা এসে গেছে। আল্লাহ মাফ করুক। আসলে ইমাম মানা এটা শিরিক নয়, এটা শিরিক নয়। কেন দেখেন, আমাদের দেশের একটা সংবিধান আছে কিনা? প্রত্যেক দেশের একটা সংবিধান আছে কিনা? আছে। সংবিধানের বিভিন্ন ধারা উপধারা আছে। এখন আমি সংবিধান পড়তে পড়তে একটা ধারা বুঝলাম না, না বুঝলে আমরা কি করি, যারা বোঝে লয়ার, আইনজীবী, ব্যারিস্টার, তাদের কাছে যাই যে জনাব এটা বুঝি না, একটু বুঝাইয়ে দেন। লয়ার আর আইনজীবী আমাকে ধারাটা বুঝাই দিলেন, আমি সেই বুঝ অনুযায়ী ধারা মেনে চললাম। এটা সংবিধান মানা হইল না আইনজীবীকে মানা হইল? সংবিধান মানা হইল। আইনজীবী তো বুঝাই দিয়েছেন, তাকে মানা হয়নি। ঠিক তেমনি ভাবে আমাদের সংবিধান হইল কোরআন আর হাদিস, অনেক দ্বারা বুঝি না, আমাদের ইমামরা বুঝাই দিয়েছেন। তো ওই বুঝ অনুযায়ী কোরআন হাদিস মানা মানে কি ইমাম মানা না কোরআন হাদিস মানা? কোরআন হাদিস মানা। এই সহজ কথাটা আহলে হাদিস ভাই এরা বোঝে না। বুঝবে বা কিভাবে? বুঝলে তো তাকলিদ করতো, ইমাম মানতো। বুঝবুদ্দিন নেই, এটা তো পরিচয় বহন করে, ইমাম মানে না, তাকলিদ মানে না। এদিকে বলে তাকলিদ শিরিক, এদিকে এই হাদিসটা সহিহ। সহিহ কে বলছে? রাসূল বলে গেছেন যে হাদিস সহিহ? বলছে তো কোনো একজন হাদিসের ইমাম। এই হাদিস জড়িফ, রাসূল বলে গেছেন না কোনো একজন হাদিসের ইমাম বলছেন জড়িফ? তো হাদিস সহিহ জড়িফ এটা যদি আমি কোনো ইমামের উদ্ধৃতি দিয়ে বলি, এটা শিরিক হয় না। আর ফিকহের মাসালা ইমামের উদ্ধৃতি দিয়ে বললে এটা শিরিক হয়। এই দুই রকম বিবেচনা কেন? এগুলো হলো হাস্যকর একটা সম্প্রদায়, ফিতনা সৃষ্টি করতেছে। এই জন্য খুব সতর্ক থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝদান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা